আপনারা জানেন বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে অনেক জায়গায় এগিয়ে নিয়ে এসেছি এবং ওনার সাথে আমি অনেক বিদেশে সফর করেছি। বিদেশিরা সবসময় আমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করে যে আর আমার কেউ যখন বিদেশি বিনিয়োগকারী হোক, বিদেশি রাজনৈতিকবিদ, বিদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে তখন ওনারা যখন জিজ্ঞাসা করেন যে তোমরা কিভাবে বাংলাদেশ আজকে এই জায়গায় আসতে পেরেছো, আমরা অবাক হয়ে যাই যে আমরা তো সবসময় ভেবেছিলাম যে বাংলাদেশ একটা গরিব দেশ, চিরকালের জন্য গরিব দেশই থাকবে। তোমরা এই জায়গা থেকে এই জায়গায় যেখানে এখন এসছো এটা কেমনে পেরেছো? আমি বলেছি এটা সম্ভব হয়েছে দুটো কারণের জন্য। একটা কারণটা হলো যে আমরা গত 15 বছর দেশটা যদি এগিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতাটা খুবই দরকার এবং আমরা গত 15 বছর এই রাজনৈতিক স্থিতিশীলতাটা আমরা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে গত 15 বছর পেয়েছি এবং আল্লাহর রহমতে আগামী 5 বছরের জন্য আবার আমরা পেয়েছি। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাকেও বলেছেন, আমি নিজের চোখেও দেখেছি যে যখন উনি আমাকে বলেছেন যে আমি যখনই কোনো সিদ্ধান্ত নেই, আমার কাছে যখনই কোনো ফাইল আসে যেটার উপরে আমার সই করতে হয়, আমি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চিন্তা করি যে আমি এই যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তে আমার মানুষের কি উপকার হবে। যদি আমি দেখি মানুষের কোনো উপকার হবে না তাহলে আমি সে ফাইলটা সই করি না। এই কারণটা যেহেতু উনি সবসময় মানুষের সম্বন্ধে চিন্তা করেন এবং আমরা যেহেতু উনি এত লম্বা সময় পেয়েছেন, আগামী 5 বছর পেয়েছেন, আমরা এই জায়গায় আসতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের যে স্বপ্নটা আছে বাংলাদেশটাকে আসলে আরো সমৃদ্ধ করার, সেটা কিন্তু ইনশাল্লাহ আমরা ওনার নেতৃত্বে করতে পারবো। আমি আরেকটি জিনিস বলতে পারি, আমি ওনার সাথে কিছুদিন আগে গত বছর ব্রাসেলসে গিয়েছিলাম। তখন আপনার এই ইসরায়েল গাজার উপরে আক্রমণটা শুরু করেছিল, প্রায় 10-12 দিন হয়েছিল, তা না প্রায় 1 মাস হয়েছিল। ব্রাসেলসে আপনার ইউরোপের সবগুলি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা সবাই ছিল, যেখানে সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমন্ত্রিত করা হয়েছিল। উনিও ছিলেন, ওনার সাথে আমিও ছিলাম। তো সেখানে ইউরোপের পাশেই ইসরায়েলে আর প্যালেস্টিনদের উপরে ইসরায়েলের আগে এরকম জুলুম করছিল, কিন্তু এতগুলি রাষ্ট্রপতি, এতগুলি প্রধানমন্ত্রী কেউ এটা সম্বন্ধে এক কথা বলল না। যখন মাননীয় প্রধানমন্ত্রীর সময় আসলো কথা বলার, উনি উঠে এমন জোর গলায় উনি যেভাবে বললেন যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে, যেভাবে উনি ইসরায়েলিদেরকে যেভাবে উনি বলেছেন যে তোমাদেরকে এটা বন্ধ করতে হবে, এটা উনি নিন্দা জানিয়েছেন। এত জোর গলায় উনি বললেন, আমি নিজের চোখে দেখা প্রথম একজন রাজনৈতিক নেত্রী বা নেতা যে কথাটা বললেন, এটা বলার সাথে সাথে পুরো যারা অন্যরা ওই হলে যারা ছিল সবাই দাঁড়িয়ে কিন্তু ওনাকে সম্বর্ধনা দিলেন এবং তারপর থেকে যারা কথা বলছে উনি শুরু করলেন, তারপর থেকে যারাই কথা বললো সবাই কিন্তু প্যালেস্তিনদের পক্ষে কথা বলতে শুরু করলো। তো এটা আমি যেটা বলছি যে এটা আমি কিন্তু একটু আগে গালিব ভাইকে বলছিলাম যে খুবই দুঃখজনক যে এত কষ্ট হচ্ছে, এত জুলুম হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে, বিশেষ করে নারী আর বাচ্চাদের উপরে, এবং এটার প্রতিবাদ কিন্তু আমরা দেখতেছি না। যে ধরনের প্রতিবাদ আমাদের হওয়া উচিত সেই ধরনের প্রতিবাদ আমরা কিন্তু বিশ্বে দেখতেছি না। কিন্তু না, মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করছেন এবং যখনই উনি যেখানেই যান, যার সাথেই দেখা হয়, উনি একটাই কথা বলেন যে যুদ্ধটা বন্ধ করেন। উনি বিশ্বাস করেন যেটাই যে কোনো সমস্যাটাই হোক না কেন সে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে এটা সম্ভব। আপনাদের যুদ্ধের কোনো কারণ নাই।
এছাড়া আমি আসলে আমার বক্তব্যটা আর দীর্ঘায়িত করব না, আমি শুধু এই কামনা করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।